আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিয়েছে। তো যারা আইএসআইতে অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। তো আজকের ভিডিওতে থাকলো এই আইএসআই এক্সামের সমস্ত ডিটেলস। তোমাদের এই এক্সামে বসার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এক্সাম কবে হবে, এর অ্যাপ্লিকেশন প্রসেস কবে শুরু হয়েছে, কতদিন পর্যন্ত চলবে, এর সিলেবাস কী থাকছে, কোন কোন কোর্সে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, অ্যাপ্লিকেশন ফি কত থাকছে, এর অ্যাডমিশন প্রসেস কী থাকছে, কোন কোন কোর্সের জন্য তোমরা এলিজেবল, এবং ব্যাচেলার কোর্স, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স এবং জেআরএফ এসআরএফ অর্থাৎ পিএইচডির জন্য তোমরা কোন কোন কোর্সে এলিজেবল এবং কোন কোন কোর্সে তোমরা পড়াশোনা করলে এই এক্সামে বসতে পারবে। তো সমস্ত তথ্য থাকলো আজকের এই ভিডিওতে, এবং কী টাইপের কোশ্চেন আছে, স্যাম্পল কোশ্চেন, সিলেবাস থেকে শুরু করে সব কিছুই আমি ইনফরমেশন দেবো এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এবং আমার এই চ্যানেলে আমি বেশ কিছু এক্সাম রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করেছি এবং ফিউচারও করবো। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখনই কোনো তোমাদের এক্সাম রিলেটেড আমি ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে, এবং তোমরা যে কোর্সের জন্য বা যে এক্সামের জন্য তোমরা ইন্টারেস্টেড, তখন তোমরা সেটার অ্যাপ্লিকেশন প্রসেস করে তার প্রিপারেশন শুরু করে দিতে পারবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর বিভিন্ন জায়গায় রয়েছে, কলকাতা সহ। তো তাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে দিয়েছে। এর এক্সাম হবে 10th মেতে। তো এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে 12 ফেব্রুয়ারি থেকে এবং চলবে 13 মার্চ পর্যন্ত। কিন্তু বিএসডিএস অর্থাৎ ব্যাচেলার স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডেটা সায়েন্স, এদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে 28 এপ্রিল এবং চলবে 28 মে পর্যন্ত। তো এই আইএসআই থ্রু থেকে তোমরা ব্যাচেলার কোর্স, মাস্টার্স কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্সেস এবং তোমরা পিএইচডি কোর্স অর্থাৎ জেআরএফ এসআরএফ তোমরা করতে পারো। এটার জন্য তোমাদের ব্যাচেলারে কী কী কোর্সেস অফার করা হয় সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। ব্যাচেলার অফ স্ট্যাটিস্টিক্স, ব্যাচেলার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড বিএসডিএস, যেটা বললে ব্যাচেলার স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স। তো কলকাতাতে, দিল্লিতে এবং বেঙ্গালুরুতে বিএসডিএস কোর্সেস অফার করা হয়, এবং ম্যাথামেটিক্স অফার করা হচ্ছে বেঙ্গালুরু থেকে, এবং স্ট্যাটিস্টিক্স অফার করা আমাদের কলকাতা থেকে, আইএসআই কলকাতা থেকে। 3 বছরের কোর্স হয় ব্যাচেলার কোর্স, এবং বিএসডিএসটা হয় 4 বছরের কোর্স। তো মাস্টার্সেও তোমরা এই সাবজেক্টগুলোতে করতে পারো। তার পাশাপাশি আরও বেশ কিছু সাবজেক্ট রয়েছে। তো সেই সাবজেক্টগুলোতে তোমরা কিন্তু দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এইসব জায়গায় তোমরা করতে পারো। এবং তোমরা কিছু ডিপ্লোমা সার্টিফাইড কোর্সেস অফার করা এসআর থেকে, যেগুলো 1 ইয়ার্সের কোর্স হয়ে থাকে। এবং কিছু কোর্সে তোমরা রিসার্চ করতে পারো, মানে পিএইচডি করতে পারো, যেগুলো ম্যাক্সিমাম 6+1 অর্থাৎ 7 ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে। তো কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, তেজপুর, চেন্নাই, গিরিডি, তো এই সব জায়গায় তোমরা কিন্তু পিএইচডি করতে পারো, এবং তার জন্য তোমরা স্টাইপেন্ডও পাবে। আমি আসছি কত টাকা করে স্টাইপেন্ড পাবে তোমরা। তো তোমরা কোয়ান্টিটিভ ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, কোয়ালিটি, রিলায়েবিলিটি অ্যান্ড অপারেশনাল রিসার্চ, কিউআরওআর, ফিজিক্স, জিওলজি, বায়োলজিক্যাল সায়েন্স, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এই সমস্ত কোর্সে তোমরা কিন্তু রিসার্চ করতে পারো, এবং কিছু কিছু কোর্সে তোমরা মাস্টার্সও করতে পারবে। তো তোমাদের এটার জন্য যেটা বললাম, এক্সাম দিতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা ডাইরেক্ট তোমরা ইন্টারভিউতে চলে যেতে পারবে, অর্থাৎ এক্সামের পর ইন্টারভিউ হবে, তারপরে ফাইনাল সিলেকশন। তো তোমরা কিছু কিছু ক্ষেত্রে তোমরা তোমার যদি গেটে ভালো স্কোর থাকে, ভ্যালিড স্কোর থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে। এবং যদি তোমাদের যেমন পিএইচডিএস কোর্সের জন্য তোমাদের যেই মেনের র্যাঙ্ক লাগবে, যেই মেন এবছর বা তার আগের বছরের, বা সিইউইটি, তো এদের র্যাঙ্কের থ্রু থেকে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউতে যেতে পারবে। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি সিট ম্যাট্রিক্স, কতগুলো কোথায় কত সিট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। বিস্ট্যাটে তোমাদের 63টা সিট রয়েছে, জেনারেল নিউট্রাল সিট। তার মধ্যে কিন্তু জেনারেল, ওবিসি, এসসি, এসটি সবই রয়েছে, পিডব্লিউডি। এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ডেডিকেটেডলি রয়েছে 16টা সিট, এবং আইএনএমও চ্যানেলের জন্য রয়েছে 5টা সিট। এদের কিন্তু ডাইরেক্টলি তোমরা ইন্টারভিউ দিতে পারো, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। সিমিলারলি বিস্ট্যাটও তোমরা দেখতে পাচ্ছ 63, 16, 5 এভাবে সিট রয়েছে। বিএসডিএস এর জন্য কলকাতা রয়েছে 25টা, দিল্লিতেও 25টা, ব্যাঙ্গালোরে 25, টোটাল 75 সিট রয়েছে। মাস্টার্সের জন্য সিট আমি স্ক্রিনে দেখাচ্ছি, এবং জেআরএফ এর জন্য দেখাচ্ছি আমি স্ক্রিনে। জেআরএফ ইন ফিজিক্স অ্যান্ড অ্যাপ্লাই ম্যাথামেটিক্সে তোমাদের টোটাল 6টা সিট রয়েছে, এবং জেআরএফ স্ট্যাটিস্টিক্সে রয়েছে 11টা সিট, জেআরএফ ম্যাথামেটিক্সে রয়েছে 10+3। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, ব্যাচেলার কোর্সের জন্য তোমাদের যেটা লাগবে, যে ক্লাস 12 এর সাবজেক্টে ম্যাথামেটিক্স, ইংলিশ এগুলো থাকতে হবে, এবং 10+2 অর্থাৎ যারা এবছর ক্লাস 12-এ পড়ছো বা প্রিভিয়াস ইয়ারে পাস করেছো তারা এটার জন্য এলিজেবল, এক্সামে তোমরা বসতে পারবে। এবং বিএসডিএস কোর্সের জন্য যেটা আমি বললাম, যে তাদের কিন্তু যেই মেনে র্যাঙ্ক লাগবে, এবং সিইউইটি র্যাঙ্ক লাগবে, এবং এর পাশাপাশি তাদের কিন্তু 75% মার্কস লাগবে ক্লাস 12-এ। বাকি যেগুলোতে যেমন 60% মার্কস লাগছে ক্লাস 12-এ, বিএসডিএস এর জন্য 75% মার্কস লাগে। মাস্টার্সের জন্য তোমাদের ব্যাচেলার কোর্সেস করতে হবে, তাহলে তোমরা মাস্টার্সের জন্য তোমরা এলিজেবল।
পিএইচডির জন্য তোমরা ব্যাচেলার প্লাস মাস্টার্স কোর্স করলে তবে তোমরা এলিজেবল, এবং সেখানে তোমাদের রিসার্চের জন্য তোমরা যে সাবজেক্টগুলো মেনশন করলাম সেগুলো তোমরা করতে পারো। ফিজিক্সের পাশাপাশিও তোমরা সেই সমস্ত সাবজেক্টে তোমরা করতে পারো, কিন্তু ম্যাথামেটিক বেসড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে অপরচুনিটি বেশি থাকে আইএসআই গুলোতে। যেমন তোমরা ফিজিক্সে যদি তোমরা মাস্টার্স করতে তোমরা কিন্তু কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে পারছো। তো আমি দেখাচ্ছি স্ক্রিনে যে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোতে তোমরা কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে পারো। তো কত টাকা করে স্টাইপেন্ড পাবে? ব্যাচেলার কোর্সের জন্য পাওয়া যাচ্ছে 5,000 টাকা করে স্টাইপেন্ড পার মান্থ, এবং অ্যানুয়ালি কন্টিনজেন্সি গ্রান্ট থাকে 5,000 টাকা। মাস্টার্সের জন্য থাকছে 8,000 পার মান্থ, এবং কন্টিনজেন্সি গ্রান্ট থাকছে অ্যানুয়ালি 8,000 টাকা। এবং মাস্টার্সে কিছু কিছু কোর্সের জন্য থাকছে 12,400 টাকা পার মান্থ স্টাইফেন্ড, এবং 4,000 টাকা 8,000 টাকা থাকছে কন্টিনজেন্সি গ্রান্ট। এবং জেআরএফ থাকছে 37,000 প্লাস এইচআরএ, যেমন কলকাতার ক্ষেত্রে 24% থাকে এটা পার মান্থ, এবং কন্টিনজেন্সি গ্রান্ট থাকছে অ্যানুয়ালি 20,000 টাকা। এবং এসআরএফ এর জন্য থাকছে 42,000 প্লাস এইচআরএ 24%, যেটা কলকাতার জন্য, বিভিন্ন জায়গার ক্ষেত্রে এইচআরএ সেটা চেঞ্জ ডিফারেন্ট থাকে ইন্ডিয়াতে। এবং 20,000 থাকছে কন্টিনজেন্সি গ্রান্ট। আচ্ছা, এবারে ফি স্ট্রাকচার কী থাকছে অ্যাডমিশন নেওয়ার পর, যেটা বিএসডিএস কোর্সের জন্য থাকছে 1 লাখ টাকা টিউশন ফিস থাকছে পার সেমিস্টার, এবং আদার একাডেমিক ফিস পার সেমিস্টার থাকছে 2,500 টাকা করে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা স্ট্যাটিস্টিক্যালে যেটা থাকছে 25,000 প্লাস 25,000, মানে টিউশন ফিসও 25,000 টাকা সেমিস্টার, এবং আদার একাডেমিক ফিসও থাকছে 25,000 টাকা। এবং যাদের অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি কম তাদের ক্ষেত্রে কিছু ফিস ওয়েভারও থাকছে। এর অ্যাপ্লিকেশন ফিস কত থাকছে? এক্সামে বসা 1,000 টাকা থাকছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য, আর এসসি এসটি ওবিসি হলে 750, আর ফিমেলদের জন্য থাকছে 1,000 টাকা করে। এর এক্সাম অল ওভার ইন্ডিয়াতেই হবে, তোমাদের কলকাতার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু সেন্টার থাকছে, যেমন কল্যাণী, দুর্গাপুর, শিলিগুড়ি, এসব জায়গায় কিন্তু এক্সাম সেন্টার পড়ে। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমাদের মাল্টিপল চয়েস এবং ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে। এক্সামে 2 ঘন্টা করে এক্সাম হয়ে থাকে। তো স্যাম্পল কোশ্চেন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইলো। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে এক্সামটা দাও। তো আশা করছি তোমরা সফল হবে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে থাকো, স্যাম্পল কোশ্চেন অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমাদের সকলকে বেস্ট অফ লাক রইলো। তো আমার ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটু লাইক করে দিও, এবং কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং পারলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।